হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি সদ্য যে এবিটিএ টেস্ট পেপার তোমাদের প্রকাশিত হয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে পেজ নাম্বার 1 অর্থাৎ পেজ AC1 রয়েছে, সেই AC1 অর্থাৎ সেট নাম্বার 1-এর সমস্ত রাষ্ট্রবিজ্ঞানের এসএকিউ প্রশ্ন নিয়ে আজ আমি আলোচনা করব। কারণ তোমাদের যেহেতু এমসিকিউ প্রশ্নের সকল উত্তরই টেস্ট পেপারে করে দেওয়া রয়েছে, সেই জন্য আমি তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর আর করে দিচ্ছি না। তোমাদের যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে, সেই এসএকিউ প্রশ্নগুলির নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি উপস্থিত হয়েছি। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, তোমাদের এসএকিউ প্রশ্নগুলি থাকবে 2 নম্বর দাগে, 16টি প্রশ্ন থাকবে 16 নম্বর। পেজ নাম্বার AC1 সেট 1। 1 নম্বর প্রশ্নটি চলো আমরা দেখে নিই। সুয়েজ সংকট কবে দেখা দেয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1956 সালে। এটি টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন। এরই আবার অথবা একটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটি চলো আমরা দেখে নিই। কিউবার সংকট কবে দেখা দেয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1962 সালে। তোমরা যদি এবিটিএ টেস্ট পেপারের কিংবা WBTA টেস্ট পেপার এর বিভিন্ন পেজ ফলো করো, তাহলে এই প্রশ্ন দুটি তোমরা দেখতে পাবে। তাই এই দুটি প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে পড়বে। 2 নম্বর প্রশ্ন, কোনো সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়। পরের প্রশ্ন 3 নম্বর, দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। দাঁতাতের অর্থ হলো বিবদমান সম্পর্কের অবসানের প্রচেষ্টা, অন্যদিকে ঠান্ডা লড়াই হলো যুদ্ধ না করেও আধিপত্য বিস্তারের প্রচেষ্টা। 4 নম্বর প্রশ্ন, সাপটা এর পুরো রূপ কী? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে দিই। সাপটা এর পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো, তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। অথবা গ্যাট কথাটির সম্পূর্ণ রূপ লেখো। তাহলে গ্যাটের পুরো ফুল ফর্ম কি? চলো আমরা দেখে নিই। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। এটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিও তোমরা খুব ভালো করে পড়বে। 5 নম্বর প্রশ্ন, CTBT কবে স্বাক্ষরিত হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। 1996 সালের 10ই সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়। 6 নম্বর প্রশ্ন, সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো জিয়াউর রহমান। পরের প্রশ্ন 7 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ মোট 9টি সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচনে সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বারা সমর্থিত হলে কোনো ব্যক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন। পরের প্রশ্ন 8 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারা রয়েছে 111টি। অথবা রয়েছে একটি প্রশ্ন, দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা। 9 নম্বর প্রশ্নটি চলো আমরা দেখে নিই। বর্তমানে OC পরিষদের মোট সদস্য সংখ্যা কত? তাহলে বর্তমানে OC পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 5টি। অথবা বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 193। অর্থাৎ বর্তমান যে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রয়েছে 193 জন। 10 নম্বর, সাধারণ সভায় প্রত্যেকটি সদস্য রাষ্ট্র কটি করে ভোট দিতে পারে? তাহলে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র
একটি করে ভোট দিতে পারে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো একটি। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু তোমাদের সাপোর্ট একান্তই কামনা করি। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেলটি ভবিষ্যতে অনেক দূর অগ্রসর হতে পারবে না এবং চ্যানেলটির গ্রোথ হবে না। তাই আমার এই চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে অনেক দূর অগ্রসর হয় ভবিষ্যতে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্ত কামনা করি এবং তোমাদেরও আমি অনেক যাতে সাপোর্ট করতে পারি সেই আশাই আমি রাখবো। তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে। চলো পরের প্রশ্নের উত্তরগুলি আমরা একে একে দেখে নিই। এর অথবা একটা রয়েছে, দেখো, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা কে বলেছেন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অধ্যাপক গ্যাটেল। পরের প্রশ্ন 11 নম্বর, অভিলেখ আদালত কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। নিজের অবমাননার জন্য যে আদালত শাস্তি দিতে পারে, যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তাকে অভিলেখ আদালত বলে। এরই আবার অথবা একটি প্রশ্ন রয়েছে, পরমাদেশ কথাটির অর্থ কী? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। পরমাদেশ কথাটির অর্থ আমরা আদেশ দিচ্ছি। 12 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা যায়? তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ইমপিচমেন্ট পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা যায়। পরের প্রশ্ন 13 নম্বর, সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সংবিধানের 360 নম্বর ধারায় রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয়েছে রাষ্ট্রপতির। অথবা আরেকটি প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের যে কোনো অঙ্গরাজ্যের শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। অঙ্গরাজ্যের শাসন বিভাগ রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভাকে নিয়ে গঠিত হয়। 15 নম্বর প্রশ্ন, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অবহিত করা হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে প্রধানমন্ত্রীকে করা হয়। 15 নম্বর প্রশ্ন, খুদে জেলা শাসক কাকে বলা হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। মহকুমা শাসককে অর্থাৎ এসডিওকে খুদে শাসক বলা হয়। পরের প্রশ্ন 16 নম্বর, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। গ্রাম সংসদগুলি বিধানসভার ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। অথবা একটি প্রশ্ন আছে, চলো আমরা দেখে নিই। গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো এলাকার সব ভোটারদের নিয়ে গ্রামসভা গঠিত হয়। এই যে রাষ্ট্রবিজ্ঞানের যে পেজ নাম্বার AC1 অর্থাৎ সেট নাম্বার 1-এর সমস্ত এসিকিউ প্রশ্ন ছিল, সেই এসিকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান তোমাদের আমি করে দিলাম। এই প্রশ্নগুলি তোমরা খাতায় টুকে নাও এবং ভালো করে পড়ো, ভালোভাবে স্টাডি নাও, দেখবে পরীক্ষায় তোমরা 100% প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবং তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলি তোমরা বারে বারে টেস্ট পেপার দেখে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের এসিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন কোনোটাই বাদবে না, তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। এবং তার পাশাপাশি যে ব্রড কোশ্চেন রয়েছে সেই ব্রডগুলো ভালো করে পড়ো। এবং আমি তোমাদের ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ইউটিউবে প্রোভাইড করে দিয়েছি। সেই রাষ্ট্রবিজ্ঞান সাজেশন থেকে 8 মার্কের প্রশ্নগুলি যদি তোমরা ঠিকমতো পড়ো তাহলে তোমরা 100% গ্যারান্টি সমস্ত প্রশ্নের উত্তরই পরীক্ষায় করে আসতে পারবে। তাই তোমরা যারা এখনও রাষ্ট্রবিজ্ঞান সাজেশনটি দেখোনি তারা অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাজেশনটি দেখে নাও এবং ওই প্রশ্নগুলি পড়ে নাও, দেখবে তোমরা 100% সফলতা পাবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অনেক পরিমাণে শেয়ার করো।